আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ একজন মহৎ স্কুল মাস্টারের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরছি। গ্রাম আদাবাড়িয়ার একজন সম্মানিত ও শ্রদ্ধেয় মানুষ ছিলেন হাজী রজব খান। ১৯৫৩ সালে জন্মগ্রহণ করা এই মহৎ ব্যক্তি পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে আদাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করেছেন এবং গ্রামের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করেছেন। তার কর্মজীবনের একটি বিশেষ দিক ছিল তার সরলতা ও আন্তরিকতা। একই গ্রামে স্কুল হওয়ায় তিনি প্রতিদিন হেঁটে স্কুলে যেতেন। ছোট ছোট শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। তিনি তাদের কাছে ডেকে নিয়ে আদর করে পড়া শুনতেন, আর ভালো করলে স্নেহভরে মাথায় হাত বুলিয়ে উৎসাহ দিতেন। একজন শিক্ষক হিসেবে তিনি শুধু পাঠদানই করেননি, বরং ছিলেন একজন আদর্শ অভিভাবক ও পথপ্রদর্শক। একসময় তিনি অবসর গ্রহণ করেন এবং জীবনের বাকি সময়টুকু নিজ বাড়িতেই কাটাতে থাকেন। ধীরে ধীরে বয়সের ভার তাকে নীরব করে দেয়। অবশেষে ১-৮-২০২৫ সালে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহর ডাকে সাড়া দেন। মৃত্যুকালে তিনি রেখে যান তার ৩ সন্তান, ২ পুত্র ও ১ কন্যা। তার বড় ছেলে মোহাম্মদ গোলাম কিবরিয়া বাংলাদেশ পুলিশে এএসআই পদে কর্মরত এবং ছোট ছেলে মোহাম্মদ গোলাম হাসনায়েন খান একজন সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। সন্তানরা তাদের পিতার আদর্শকে বুকে ধারণ করে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তার ইন্তেকালের পর তার রুহের মাগফেরাত কামনায় তার সন্তানরা গ্রামের সকল মানুষ ও আত্মীয় স্বজনদের নিয়ে এক বিশাল মিলাদ মাহফিলের আয়োজন করেন। আসসালামু আলাইকুম। আজকে ২৮শে এপ্রিল, রোজ মঙ্গলবার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশেই মাঠের মধ্যে একটি বড় একটা আয়োজন হচ্ছে। একজন মহতী লোকের মাগফিরাতের জন্য আমরা দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি। যার জন্য আয়োজন করেছি তার নাম হচ্ছে হাজী রজব আলী খান, গ্রাম আদাবাড়িয়া, খানপাড়া। তার মৃত্যু হয় আজ থেকে ৯ মাস আগে। আজকে তার সন্তান, 2টি সন্তান, 3টি সন্তানের মধ্যে 2টি ছেলে সন্তান, একজন পুলিশের দারোগা হাসান কিবরিয়া এবং দ্বিতীয় সন্তান হাসান প্রফেসর এবং তার তৃতীয় সন্তান রাশিদা খাতুন। তাদের অক্লান্তিক পরিশ্রমে বাবার প্রতি মাগফিরাতের জন্য আমাদের আজকের এই বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবাই আপনারা দোয়া করবেন। আজ আমাদের এই অনুষ্ঠান যেন সঠিক মতো, সুন্দর মতো আমরা শেষ করতে পারি। সবাই যেন আমরা সুন্দরভাবে কাজ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রাখছি। আমি এবার চলে যাচ্ছি হাজী রজব আলী খান সাহেবের দ্বিতীয় সন্তান হাসান প্রফেসরের কাছে যাচ্ছি। ওনার কাছে আমি জানতে চাই যে আপনার বাবার যে আজকের এই মহতী অনুষ্ঠান করতেছেন, এতে আপনার চিন্তাভাবনা বর্তমানে কি, মানুষ কিভাবে কাজ করতেছে, এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনে পূর্ব আদাবাড়িয়া গ্রামের সকল মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন, এতে আমি অনেক গর্বিত বা অহংকার করি যে আদাবাড়িয়ার মানুষ যে কোনো কাজে সহযোগিতামূলকভাবে কাজ করেন এবং নিজের কাজ বলে মনে করেন। এটা আমি আগে হয়তো সবগুলো চাকরি করার সুবাদে অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু আজকে এদেরকে দেখে আমার খুব ভালো লাগছে যে এরা আসলে এই কাজগুলোকে নিজের কাজ বলেই মনে করে। আর আমরা আমার বাবার যোগ্য সন্তান কিনা জানি না, তবে যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করছি। তো এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক, আল্লাহ তাআলার কাছে এই কামনা করি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের আদাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টারকে আমি এ বিষয়ে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আদাবাড়িয়া গ্রামের অত্যন্ত একজন প্রবীণ মানুষ এবং শিক্ষানুরাগী মানুষ, এবং তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
তাকে কেন্দ্র করে এই গ্রামের অনেক কিছুই প্রতিষ্ঠিত হয়েছে। যে প্রতিষ্ঠানগুলো গড়া হয়েছে তার প্রতিফল আজকে আমাদের গ্রামের মানুষ, আমি নিজে সহ আমাদের গ্রামের অনেক পরিবার তথা পাশাপাশি অনেক গ্রামের মানুষ এই সুবিধাগুলো ভোগ করতে পারছে। আসলে তার মৃত্যুর জন্য আমরা আসলে খুবই শোকাহত এবং ওনার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা পূরণ করা অত্যন্ত সুকঠিন। তো সেই সুবাদে যেহেতু মৃত্যু সবার জন্য নির্ধারিত, এটা হবেই। তারপরেও আজকে আমরা তার সুযোগ্য সন্তান আছে দুজন, তাদের অত্যন্ত মনোবল নিয়ে আমরা গ্রামের সকল অধিবাসী এবং পাশাপাশি অনেক গ্রামের সহযোগিতায় আজকে তার আমরা একটি ধর্মীয় উৎসব পালন করতে যাচ্ছি, যে তার একটি ধর্মের কাজ করতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের এই অনুষ্ঠানটা সাফল্যভাবে করার জন্য সহযোগিতা করে। বিশেষ করে আল্লাহর কাছে বিশেষভাবে মোনাজাত করে বলছি যে আজকের আবহাওয়াটা যেন শুষ্ক থাকে, যেন আমরা তার এই রুহের মাগফিরাতের জন্য যে মাহফিলটা হবে তার এই রুহের মাগফিরাতের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করতে পারি, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন সবাই মিলিত হয়ে তার জন্য দোয়া করেন। দোয়া শেষে সেখানে উপস্থিত সকলের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এরপর খাবার শেষে সবাই তার স্মৃতিচারণ করে ভারাক্রান্ত হৃদয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যান। হাজী রজব খান আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ, তার শিক্ষা ও তার ভালোবাসা চিরকাল গ্রামের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।